যখন পরীক্ষার্থী ছিল তখন খরচ 5 কোটি টাকা, সেটা বেড়ে 25 কোটি টাকা হয়েছে। যে এই কিউআর কোড নিয়ে মন্তব্য করা হয়েছে এবং তার পাশাপাশি বলা হয়েছে ব্যথা জায়গাটা কিউআর কোড, কিন্তু আরেকটা কিউআর কোডটাই আসল ব্যথা লেগেছে। সেইটা কি সমস্যা কিউআর কোডের জন্য? আমার প্রশ্ন কিন্তু সেইটা। আমি আবারও বলছি যে মালদা জেলার কোনো ব্যক্তি কিন্তু আমায় এসে বলেনি যে কেন কিউআর কোড ইন্ট্রোডিউস করলেন, আমার ব্যবসাটা বন্ধ হয়ে গেল। সেই জন্য আপনারা যে র্যাকেটের কথা জিজ্ঞেস করছেন আমি বলতে পারছি না, কারণ আমি এক্স্যাক্টলি জানি না এর রুটস কি। আপনারা নিশ্চয়ই জানেন আজকের দিনের যে ধরনের টেকনোলজি, যে ধরনের সাইবার ক্রাইম ঘটনা ঘটছে, আপনার বাড়ি থেকে আপনার মোবাইল থেকে টাকা চলে যাচ্ছে, কিন্তু ঘটনাটা ঘটছে জামতাড়ায়। সো এই ধরনের ঘটনা আপনারা সবাই প্রত্যক্ষ করছেন, প্রতিনিয়ত দেখছেন, প্রচুর গরিব বাড়ির লোকজনের টাকা চলে যাচ্ছে। আমার বক্তব্যটা খুব সিম্পল। আমি আপনাকে আজকে কি করে বলবো কে যুক্ত, কোথায় যুক্ত, এটা তো হোক না, সময় এলে নিশ্চয়ই জানতে পারবে। কিন্তু বিষয়টা আমার কাছে খুব ক্লিয়ার যে এই ধরনের মানে বালখিল্য কোনো মানে নেই। এবং আমি প্রথমেই সেই জন্য বলেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ইজ রেডি টু ফেস এনি ইনভেস্টিগেশন, এনি লেভেল অফ ইনভেস্টিগেশন। আমি আপনাদের কথা দিচ্ছি, দিস ইজ আ পার্সোনাল ওয়ার্ড, যে এই ধরনের ইনভেস্টিগেশনে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন উইল ট্রায়াম্ফ, বিকজ উই আর ট্রান্সপারেন্ট, উই এক্স্যাক্টলি নো হাউ টু ডু দ্য ওয়ার্ক। প্রতিটা সরকারি নিয়ম মেনে কাজ হয়েছে এবং যে ধরনের ডকুমেন্ট, যে ধরনের ডেটা প্রস্তুত করা হয়েছে তার রিজনিং নেই, তার কোনো রকম প্লেসমেন্ট নেই। পাচ্ছি যার মধ্যে ডকুমেন্ট আছে সেগুলো জমা করে দিয়েছি। তো সেগুলো যখন জমা হয়েছে, কোনো ইনভেস্টিগেশন রাতারাতি কমপ্লিট হয়ে যায় না। এটা এরম নয় যে আমি হলের মধ্যে কাউকে মোবাইল নিয়ে ধরলাম, তার পরীক্ষা ক্যান্সেল করে দিলাম বিকেলবেলা। এটা খুব ইজি, এটা ফাস্ট। কিন্তু যেটা পেছনে আছে, যারা লুকিয়ে আছে, যারা সামনে আসতে চায় না, যারা অ্যাকচুয়ালি কিউআর কোড ঢাকা দিচ্ছে, তারা কারা সেটা ধরতে ইনভেস্টিগেশন হতে দিন, সময় দিন, নিশ্চয়ই বেরোবে। আপনি যে বলছেন আপনার সন্দেহ কোন দিকে? আমরা বলবো পলিটিক্যালি, আপনি ইন্টারনাল বা বাইরে, এবং 16 বছর 15 বছরের বাচ্চা ষড়যন্ত্র করার ব্রেন বা বুদ্ধি তার জন্মাতে। আমার বক্তব্য হচ্ছে এদের যদি ষড়যন্ত্র করার ব্রেন বুদ্ধি থাকতো তাহলে কারুরই পরীক্ষা ক্যান্সেল হতো না, কারণ কেউ এই কাজটা করতো না। বিভিন্নভাবে দেখবেন, বিভিন্ন সময় সারা দেশে, বিভিন্ন সময় সারা বিশ্বে, বিভিন্ন সময় বাচ্চাদেরকে ইউজ করা হয়েছে এবং সেটা অসাধু কাজে ইউজ করা হয়েছে। তার মানে এটা নয় সেই বাচ্চাগুলো ইচ্ছাকৃতভাবে করছে। আমি আবারও বলছি যে আমারও এটা বিশ্বাস যে বাচ্চাদেরকে কোথাও না কোথাও থেকে প্ররোচনা দেওয়া হচ্ছে। তারা আমাদের এই প্রতিরোধের ফলে ধরা পড়ে যাচ্ছে প্রথমবার। এত বছর আপনারা লিখেছেন পর্ষদ পারেনি, কোথাও একবারও মনে হয়নি যে কেন হচ্ছে প্রতি বছর। প্রতিবারে এটাই হয়েছে যে বছর বছর হচ্ছে, পর্ষদ পারছে না। এবছর পর্ষদ পারছে, এবারে আপনারা বলছেন র্যাকেট কি? এবারে এটা সবসময় মনে রাখবেন যে পর্ষদ নিজের কাজটা কৈফিয়ত দিতে পারে, এক্সটার্নাল কোনো ফ্যাক্টরকে নিয়ে ইনস্ট্যান্টলি উত্তর দিয়ে দেবে পর্ষদ, সেই ক্ষমতা রাখে না।